আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামী আলোকিত টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে স্বরবর্ণগুলি শেখাবো, স্বরবর্ণ 11টি। যেমন প্রথমে আমরা দাগ দিয়ে নিব এবং মাত্রা দিব। এইভাবে আমরা মাত্রা দিয়ে দিলাম। এখন একটা বৃত্তর মতো দিব, বৃত্তর মতো দিয়ে দিলাম। দেখেন, ভালোভাবে দেখেন। এখন এই দিক থেকে ঘুরিয়ে নিব, থেকে ঘুরিয়ে নিলাম, একটু বৃত্তটা আরেকটু মোটা করে দিলাম। এখন এখান থেকে একটু নিয়ে উপর দিকে দিয়ে দিলাম। এ হলো আমাদের স্বর ও। এখন স্বর আ লিখব। এভাবে আবারও মাত্রা দিয়ে দিলাম, বৃত্ত আবারও দিয়ে দিলাম, যেহেতু স্বর আ। এভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। এখন আবারও এইভাবেই ঠিক এরকমভাবে আবার উপর দিকে দিয়ে দিলাম। স্বর আ। এখন আমরা জাস্ট রস্বই লিখব। প্রথমে দিব আমরা মাত্রা, যেভাবে স্বর ও স্বর আ লিখেছি। দেখেন ভালোভাবে, এইভাবে একটু বৃত্ত করে দিব। বৃত্ত করে দিয়ে এইভাবে এরকমটা দিয়ে দিব, উপরে চিহ্ন দিয়ে দিব, পুরো চিহ্ন দিয়ে দিব রস্য ই। এরপর আবারও মাত্রা দিব। দীর্ঘ ই লেখার ক্ষেত্রে রস্যই থেকেই মাত্রা হবে। গোলাকার দিয়ে আবারও এরকম দিলাম। উপরে চিহ্নটা আমরা দিয়ে দিব দীর্ঘ ই। এখন আমাদের নিচে আমরা রস্য উ লিখব। রস্য উ। তারপর লিখব, মাত্রা দিয়ে দিলাম, এভাবে করে নিয়ে এভাবে দিয়ে দিলাম। এখন দীর্ঘ উর ক্ষেত্রে এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম ছোট করে, দীর্ঘ উ, দীর্ঘ উ। এরপর ভিউয়ার্স লিখব রস্য উ, দীর্ঘ উ, রি লিখব। এখন আমরা যেহেতু রি লিখব, এখন এরকমভাবে গোলাকার বৃত্ত দিয়ে দিলাম। এখান থেকে এইভাবে নিয়ে নিলাম। খ আমরা যেভাবে লিখি, এখান থেকে নিচের দিকে দিয়ে দিলাম। এখান থেকে এইভাবে বর মতো দিয়ে এভাবে ঘুরিয়ে নিচের দিকে নিলাম এবং নিচের দিক থেকে উপরের দিকে নিলাম। এখন জাস্ট এইখান থেকে আমরা এইভাবে ঘুরিয়ে উপর দিকে দিয়ে দিব, উপর দিকে। এটা কিন্তু রি এর অর্ধমাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন যে রির এখানে অর্ধমাত্রা আমরা দিয়ে দিয়েছি। রস্য দীর্ঘ রি। এখন আমরা এ লিখব। রি এর নিচে আমরা লিখব এ। এইভাবে দিয়ে দিলাম এ। এখন আমরা লিখব ওই। এর মতো করে আমরা গোলাকার বৃত্ত দিলাম এবং এখান থেকে নিচে দিলাম এবং নিচ দিক থেকে আবার এইভাবে চিহ্নটা দিয়ে দিলাম, আর এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম ওই। এখন আমরা ও লিখব।
ওটা এইভাবে গোলাকার বৃত্ত দিব। এখন গোলাকার বৃত্ত দিয়ে জাস্ট এক টানে এইভাবে লিখবো আমরা, এক টানে দিয়ে দিলাম উ। এখন আমরা উ থেকে ও লিখব, যেমন ও যেভাবে লেখি আমরা ওইভাবেই ওটা এইভাবে লিখে নিব। লিখে নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দিলাম উ। এখন এখানে এই চিহ্নটা দিয়ে দিলাম ও, এ ওই উ ও। ভিউয়ার্স, আমাদের স্বর অ থেকে, স্বর আ থেকে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ ও। আমরা স্বরবর্ণ 11টি লিখে নিয়েছি। এখন আমরা সাধারণভাবে যে পড়ি, যে আমরা এককালীন ছোট থেকে পড়েছিলাম যে স্বরীয় স্বরায়া, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ ও। এইভাবে আমরা পড়েছিলাম। ভিউয়ার্স, এইভাবে আসলে তো পড়ার নিয়ম না, আসলে আমাদের শুদ্ধভাবে শেখা উচিত। এবং আমাদের বাংলা ভাষা শেখার ক্ষেত্রে অনেক কিছু নির্দেশিকা এবং নিয়মাবলী আছে। সেগুলো হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা শিক্ষা করা বিষয়বস্তু হচ্ছে 4টি। যেমন 1 নম্বরে বাংলা 50টি বর্ণ, 2 নম্বরে 10টি স্বরচিহ্ন, 3 নম্বরে 7টি ফলা, 4 নম্বরে যুক্ত অক্ষরগুলো বর্ণমালা। যে সকল চিহ্ন দ্বারা ভাষা লেখা হয় তাহাকে বর্ণমালা বলে। এবং ভিউয়ার্স, আমরা আজকে প্রথমে আমরা শুরু থেকেই আমাদের এই পাঠ থেকে আমরা শুরু করলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আরও ধারাবাহিকভাবে এগুলা ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। এবং আপনাদের যদি এই ভিডিওতে যদি একটুও হলে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মতামত দিয়ে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।